আল্লাহ যে 10টা রাত্রির কসম খেয়েছেন সেটা জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জা মাসের 1, 2, 3, 4 করে 10 তারিখে আমাদের কোরবানি হয়। আর জিলহিজ্জা মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে আল্লাহ সারা বিশ্ববাসীকে সেদিন মাফ করেন। এর জন্য আল্লাহ ওই 10 রাত্রের কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, এই 10 রাত বলতে মুহররম মাসের 10 রাত। যেহেতু মুহররম মাসের 10 তারিখে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কিয়ামত কায়েম করবেন মুহররম মাসের 10 তারিখে। তার জন্য আমার আল্লাহ বলতে চাইছেন, বিশ্ববাসীর আমলকে রেডি করো, তোমার 10 রাত আসছে। আর যারা বলছেন কোরবানির 10 রাত, জিলহিজ্জা মাসের গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন, তার জন্য তিনি বলেছেন। আর যারা বলছেন রমজানের শেষ 10 রাত, তারা বলছে এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাট বড় নিয়ামতের রাত সবে কদরকে লুকিয়ে রেখেছেন, এর জন্য 10 রাত্রের কসম খেলেন। তাহলে ফজরের কসম খেলেন, 10 রাত্রের কসম খেলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ জোড়ার কসম খেয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বেতেরের কসম খেয়েছেন, মানে সিঙ্গেলের কসম খেয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে জোড়া আছে, মানুষের জোড়া আছে, গরু, ছাগল, ভেড়া, নর নারী, মহিলা, মেল ফিমেল আছে। কিন্তু এমন কিছু জিনিস আছে যার কোনো জোড়া নাই। আল্লাহ সূর্য একটা বানিয়েছেন, চাঁদ একটা বানিয়েছেন, আরশ একটা বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টির ভিতরে সিঙ্গেলও রয়েছে, জোড়া এবং সিঙ্গেলের কসম খেলেন আল্লাহ। তারপরে আমার রব বলছেন ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। চলমান রাত্রির কসম করে বলছি, রাত্রি যখন চলমান হতে শুরু করে তখন 2 ধরনের মানুষ পৃথিবীর বুকে পাওয়া যায়। ভাইয়া, মানুষ এখন রাত চলতে শুরু করে দিয়েছে। এই রাতটাকে চলমান রাত বলে। সন্ধ্যা যেই পার হয়ে এসা চলে আসে, এই রাতটাকে চলমান রাত বলে। আল্লাহ বলছে, আমি চলমান রাতের কসম করে বলছি, আমি চলমান রাতের কসম করে বলছি। চলমান রাতে 2 ধরনের মানুষ পাওয়া যায়। রাত্রি যখন চলতে শুরু করে, ইমানদাররা নামাজের জন্য রেডি হয়, এসা পড়ব, আল্লাহর কাছে কাঁদব, রাতে ঘুমাবো, তাহাজ্জুদের নামাজে উঠব, আবার ফজর পর্যন্ত রবের কাছে কাঁদব। কিন্তু যারা চরিত্রহীন নারী, চরিত্রহীন পুরুষ, তারা যখন রাত্রি চলমান শুরু হয়ে যায়, তাদের চরিত্রের তখন বিগাড় ঘটে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য চলমান রাতের কসম করলেন। এতক্ষণ আপনি আমি কি বুঝলাম? সূরাটা যেমন মাদ্রাসায় ক্লাস হয়, মা বোনদেরকে বলছি ওই রকম ক্লাস করব আজকে। কসম কটা শেষ হওয়ার পর তো মেন বক্তব্যটা শুরু হবে। তো কসম কটা শেষ হলো, কসম কটা শেষ হলো যে আল্লাহ জ্ঞানের কথাটা কি বলছেন। আমি যেদিন প্রথম এই তাফসীরটা দেখি, এই জালসা করব, বক্তব্য রাখবো নিয়েতে পড়েছি, তখন পড়েছি, পার হয়ে গেছি, খেয়াল করিনি। যেদিন প্রথম দেখি এই যে আয়াতটা সামনে আসছে, আমি এখনো পড়িনি, এই আয়াতের ভিতরে যে আল্লাহ এত বড় কথা বলেছেন, আমি নিজেও, আমার ভাবার ক্ষমতা কি আছে আল্লাহর কথার ব্যাপারে, তারপরও আমি হয়রান হয়ে গেছি যে এত গুরুত্বপূর্ণ কথা এখানে লুকানো আছে। ওই কথাটা বলার আগে আপনাদের মনগুলোকে এদিকে আকর্ষণ এই জন্য করছি, যেটা ওটা খুব দামি কথা হবে। প্রথম একটা উদাহরণ দিব, তারপর এই কথাটা হবে। আগে কসম 5টা ক্লিয়ার করে নিই। আল্লাহ ফজরের কসম খেলেন, 10 রাত্রির কসম খেলেন,
জোড়ার কসম খেলেন, বিজোড়ের কসম খেলেন এবং চলমান রাতের কসম খেলেন। এইগুলোতে কি লুকানো আছে একটু পরের আয়াতটাতে বুঝতে পারবেন। আল্লাহ কি বলছে দেখেন পরের আয়াতে, আলাম তারা والفجر وليال عسر والصفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي حجر। আরেকবার বলবো, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। নাম্বার 3, বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাকে 3 বার বলতেন, হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। আল্লাহ কত বড় কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর শব্দের অর্থটা আগে জানি। হিজর শব্দের অর্থ হচ্ছে বিবেকবান। বিবেকবান, উচ্চ মানের যারা জ্ঞান রাখে তাদেরকে হিজর বলেছেন আল্লাহ। এখন একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাইবো, আপনারা একবার মুখ খুলেন, এই আয়াতের গুরুত্বটা তাহলে বুঝবেন। এই যে রোডে যত গাড়ি চলছে, রোডে সাইকেল থেকে নিয়ে 10 চাকা, 20 চাকা, 18 চাকা, 22 চাকার 50 চাকা হোক, রেল হোক, বিমান হোক, হেলিকপ্টার হোক, সব গাড়ির একটা ব্রেক আছে। সব গাড়ির একটা ব্রেক আছে। আর সব থেকে দামি ব্রেকের নামটা কে বলতে পারবে? সব থেকে দামি ব্রেক কি বলেন? আল্লাহর গোলাম একবার মুখ খুলেন। সব থেকে দামি ব্রেক কি? ডিস্ক ব্রেক না? সব থেকে দামি ব্রেক অয়েল ব্রেক না? সব থেকে দামি ব্রেক আপনার কিনা হাওয়া ব্রেক? পৃথিবীর যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো বিবেক। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? দামি ব্রেক কি? বিবেক। সবাই একবার বলেন, দামি ব্রেক কি? বিবেক। এখন যদি গাড়িটা নতুন হয়, ড্রাইভারটা পাগল হয়, ব্রেক কাজ করবে না, অ্যাক্সিডেন্ট হবে। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, ব্রেক কাজ করবে না। গাড়িটা যদি নতুন হয়, ড্রাইভার যদি বোতল খায়, ব্রেক কাজ করবে না। ওই গাড়ির ব্রেক কাজ করবে যে গাড়ির বিবেক চেতনাই থাকবে। গাড়ি যদি পুরাতন হয়, ড্রাইভার অনেক কৌশল করে গাড়িকে কন্ট্রোল করবে, তারপরও অ্যাক্সিডেন্ট হতে দেবে না। তা আমার আল্লাহ বললেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আমি যে 5টা কসম খেলাম, আমি যে 5টা কসম খেলাম, ফজরের কসম আর জোড়ার কসম, বিজোরের কসম, 10 রাতের কসম, চলমান রাতের কসম, এই 5টা কসম খেলাম। এই 5টা কসমের ভিতরে বিবেকবানদের জন্য কি ব্রেক লুকানো নাই? তাদের ব্রেকগুলো কি ঢিল হয়ে গেছে? যদি কোনো গাড়ির ব্রেক ঢিল হয়ে যায় তো তেল ভরে দাও। হাওয়া ব্রেক যদি হয় তো লিক মেরে দাও। ব্রেকের তারটা যদি কেটে যায় মোটরসাইকেলে তো নতুন তার লাগিয়ে দাও, ব্রেকটা কাজ করবে। তো আমার রব বলছে, মানুষ নামে যে প্রাণীটা আমি পৃথিবীতে বানালাম, তাদের ব্রেকগুলো যদি অচল হয়ে যায়, আমি এখানে 5খানা যে কসম খেয়েছি, এইগুলোই দিয়ে তাদের ব্রেকগুলো জুড়ে যাবে, ব্রেকগুলো হার্ড হয়ে যাবে। তাহলে মানুষ কি অ্যাক্সিডেন্ট করছে? কি ক্ষতি করেছে? ব্রেক না থাকলে একটা গাড়ি চায়ের দোকানে ঢুকে যাবে, বড় গাছে লেগে যাবে, স্কুলে ঢুকে যাবে, এরকম জালসার মাহফিলেও গাড়িটা মারমার করে ঢুকে যাবে, তাকে সামালা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, যাদের ব্রেক শেষ হয়ে গেছে, আল্লাহর ভয়ে চলে গেছে, তারা গুনার ভিতরে গাড়িটাকে ভরে দিচ্ছে, জুয়াতে ভরে দিচ্ছে, তাসে ভরে দিচ্ছে, মদে ভরে
করে দিয়েছে, মেয়েরা বেপর্দায় চলে গেছে, জিনা ব্যভিচারে নিজেকে ঢুকিয়ে দিচ্ছে। আমার রব বলছে তাদের বিবেকের চেতনতা কি নষ্ট হয়ে গেছে রে। হে বিশ্ববাসী, আমি ফজরের কসম করে বলছি, তোরা তোদের ব্রেকগুলোকে এবার মজবুত কর, আর জুয়াতে যাস না। একটা ড্রাইভার যখন রোডের ওপরে কোনো ছাগল পাগল ভেড়া কোনো মানুষকে দেখতে পায় তো ব্রেক করে, তবে কি তুমি এখনো ব্রেক করবে না? এখনো তুমি গাছতলায় মাজারে বাজারে পড়ে থাকবে? তোমার বিবেকের চেতনতা কি খারাপ হয়ে গেছে? এটা মাঝে মজার কথা বলবো, এই কথাটা বলবো, আমি মনের কথা বলছি, এটা হাদিস কোরআন লয়। যারা টোটোওয়ালা আছেন মাফ করবেন, টোটোওয়ালাদের পায়ে ধরে বলছি, কথাটা বলবো, রাগ করেন না। আল্লাহ যাকে বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়, ও রাস্তার মাঝে ছাড়াই যাবে না। যত টোটোওয়ালা আছে দেখবেন রাস্তার মাঝে ছাড়াও যাবে না, ওর বিবেক মেরে দিয়েছে আল্লাহ। আর ও ভাবে যে আমার গাড়ির যা গতি, তাতে মোটামুটি কোনো গাড়ি পেছন থেকে আর আমাকে ধরতে পারবে না। আর প্যাসেঞ্জারদেরকে বলে দাঁড়া না, দুবাই পৌঁছে দিচ্ছি এখনই। আল্লাহ এদের বিবেকগুলোকে শেষ করে দিয়েছে। আমি একটা টোটোওয়ালা পেলাম না যে রাস্তার এক সাইডে মাসুম হয়ে হাঁটছে, যে আমার গাড়ির গতি কম, আমি এক সাইডে থাকবো, একটা পেলাম না। আর গাড়ি চালাবো তখন বুক উঁচু করে। আমার এক ড্রাইভার বলছে, হুজুর ওরা খালি ঘুরুক ঘুরুক করছে, এয়ারপোর্টের গেটটা খুলে দিল, ওরা দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে, বিমানের সামনে যাবে, বলবে চল আমি এখনই দিয়ে আসছি সৌদিতে, কাতারে। তো বিবেক হচ্ছে সব থেকে বড় ব্রেক। আল্লাহ কত দামি কথা বললেন এখানে। তোদের কি বিবেকের ব্রেকটা শেষ? আমার এই কসম গলাতেও কি তোর বিবেকের ব্রেকের তারটা জুড়ছে না? এখনো গোনায় ঢুকবি? আল্লাহ কিছু তাবা লোককে দেখাচ্ছেন। জি, আল্লাহ কিছু তাবাওয়ালা লোককে দেখাচ্ছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জগুলো দেখেন। আমি কথার কথা বলছি, ধরেন আপনাদের মাদ্রাসার আমি একজন শিক্ষক, ছেলেগুলোকে নসিহত করে করে বোঝাচ্ছি, বাপ বদমাইশি করো না, বাপ সোনা মানি, তোমরা বদমাইশি করো না, মানি সোনারে করো না, মানছে না। মৌলবি বলে ওদের তাওয়াক্কা হচ্ছে না। তখন ছেলেগুলোর সামনে আমি বলছি, অমুকের ছেলেটাকে পিটিয়ে লম্বা করেছি, বীরভূমের একটা ছেলে ছিল, এমন মার দিয়েছি জিন্দেগি বরবাদ। মুর্শিদাবাদের দুটি ছেলে বেশি বেইমানি করছিল, হাত পা বেড়ে ভেঙে দিয়েছি, তার বাপ মা কিছু করতে পারেনি। আমি কি মাস্তান? আমি মাস্তানের মাস্তান। পৃথিবীতে তোরা যতগুলি মাস্তান দেখেছিস তার থেকে বড় মাস্তান আমি। সুযোগ দিচ্ছি বাবা, সোজা হয়ে যা, না হবি তা তাবা করে ছেড়ে দিব। এর নাম হলো বিবেকের চেতনতা। তাই আমার আল্লাহ এবার বলতে শুরু করলেন, হে বিবেকবান, তোমরা ব্রেক করবে কিনা বলো। এখনো গুনাহ থেকে তোমরা মুক্তি নেবে কিনা বলো। গুনহার জায়গা থেকে নিজেকে বাঁচাবে নাকি বলো। ফাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ফাও ওয়ালা তাকরাবু ফাহিশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা। কথার কথা বোঝানোর জন্য বলছি, আপনাদের কাছে আমি বড় হতে চাইছি না, শুধু বোঝানোর জন্য আমি বলছি, ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে জালসার লোকেরা, প্রকাশ্যে এবং গোপনে যে জায়গায় আল্লাহর নাফরমানি চলছে, গোপনে কিংবা প্রকাশ্যে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, সুদ চলছে, যেখানে প্রকাশ্যভাবে আপনার কিনা জুয়ার আড্ডা চলছে, ফালা তাকরাবা, সেই জায়গায় তুমি দাঁড়াবে না। ওই জায়গায় তোমার দাঁড়ানোর জায়গা নয়। আর যদি দাঁড়াও তো এমন মার
দিব, হাত পা ভেঙে তোমাকে তাবা করে দিব। কত মাস্তানকে আমি শুইয়ে দিয়েছি, আর কত মাস্তানকে নিস্তেনাবুদ করে দিয়েছি, তোমাদের খবর কি নাই? আল্লাহ ঠিক ওই রকম বলছেন, ওয়ালা ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালি নাসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি। ফজরের পর তুমি নিয়ত করে নাও, আজকের ফজরে সালাত পড়লাম, আর গুনহার ময়দানে যাব না, মাগরিব পর্যন্ত নিজেকে কন্ট্রোল করব। সৌদি আরবের ঘটনা, সত্য ঘটনা। দুটো ছেলে এই 3-তে 4-এ পড়ে, ওর বাপ প্রতিদিন গাড়ি করে রাখতে যায়, ধরেন পাথরডাঙ্গা বাড়ি, আর ও ছেলেগুলো পরে চেকপোস্টে 10-11 কিলোমিটার, আর সৌদিতে 11 কিলোমিটার মানে 5 মিনিটও লাই, 4 মিনিটে চলে যাবে, সেই রকম রোড। প্রতিদিন ছেলেদেরকে স্কুলে রেখে আসে, নিয়ে আসে। দুই ভাই স্কুল ব্যাগ নিয়ে রেডি, ফজরের নামাজ পড়ে একদম তাড়াতাড়ি করে ভোরবেলায় স্কুল যেতে হবে, একদম রেডি। ওর বাপের সেদিন ঘুম ভাঙে নাই, কোনো কারণে ভাঙে নাই, বেনামাজি নয়, নামাজি, কোনো কারণে ভাঙে নাই। চটপট করে উঠে মুখে দুটি পানি দিয়ে বেসিনে হাতটাকে ধুয়ে বলছে, চোদ্দদের কাকে নামিয়ে দিয়েছি, তারপরে নামাজ পড়ব। ছেলে দুটো বলছে গাড়ি চাপবো না, স্কুল যাব না। বাপ বলছে স্কুলে দিয়ে আসি, ছেলে বলছে গাড়ি চাপবো না, স্কুলে যাব না। ছেলেকে জিজ্ঞেস করছে বাপ কেন যাবি না? ছেলে উত্তরে বাপকে বলছেন, নবীজি বলেছেন যে লোক ফজরে নামাজ পড়ে এবং দিনে দুনিয়ার কাজে বেরিয়ে যায় তার সঙ্গে আল্লাহ থাকে, আর যে ফজরে নামাজ পড়ে না তার সঙ্গে আল্লাহ থাকে না। অতএব আজকে আপনি ফজরে নামাজ পড়েননি, এখন আপনার সঙ্গে আল্লাহ নাই, কোন বিপদ ঘটবে জানি না, কোনো দিন স্কুল যাব না। আগে নামাজ পড়েন, আল্লাহকে সঙ্গী বানান। তো আমার আল্লাহ বলছেন ফজরের পরে পরেই তোর বিবেকটাকে আগে তালা মারবি। আজকে জুয়াতে যাব না, বেশ্যায় যাব না, আর বেপর্দা হয়ে আমি ঘুরব না, শাশুড়ির অবাধ্য হব না, স্বামীর অবাধ্য হব না, আব্বা মাকে ধুমকে কথা বলবো না, কাবিরা গুনার ময়দানে দাঁড়াবো না, চায়ের দোকানে পাশে 3খানা তাসের আড্ডা বসে ওই জায়গাতে আমি আজ পা দিব না। ফজরের সময় তুই নিয়তটা একবার করে নে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজরের সূরা দিলেন, দিয়ে 5খানা কসম করার পর আর বলছে আলা হালফি যালিকা কাসামুল লিদি হিজরি। আমার এই কসমগুলো কি বিবেকবানকে চেতনা দিবে না? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ। তোমরা কি দেখনি আদ গোষ্ঠীকে রব কিরকম করে তাবা করেছে? বিআদ ইরামা জাতিল ইমাদ, যাদের শরীরগুলো ছিল মোটা, একবারে খাম্বার মতো সুঠাম ছিল, তাদেরকে দাবানোর মতো ক্ষমতা কারো ছিল না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ যাদেরকে বানিয়েছিলেন একদম থাম্বার মতো, আর তারা শহরগুলিকে সুন্দর বলে ক্যাপচার করে নিয়েছিল, তাদের এমন ক্ষমতা ছিল। আমি হলাম আপনার কিনা পাথরডাঙ্গার মাস্তান, আমার হুকুমে চলছে এদিকে শেরপুর কুলি, এদিকে চলছে আমার ধরলেন নলহাটি পর্যন্ত, রামপুরহাট পর্যন্ত, একই হুঙ্কারে আমি সবগুলোকে চালিয়েছি। আমি এত বড় মাস্তান, আমি কাউকে ভয় করিনি। এই রকম ছিল আদ সামুদ গোষ্ঠীর ভিতরে তাদের বিলাদ। ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, ও সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ ব্যক্তিরা তাদের ক্ষমতা কেমন ছিল? ব্ল্যাক স্টোন পাথর, কালো পাথরকে পাহাড়ে হাত দিয়ে হাঁজুরে কেটে সুন্দর নকশা করে ঘর বানিয়েছে। এই রকম মাস্তান এখন একটাও নাই এখানে। একজন উঠে দাঁড়ান, একটা পাথর এনে দিব, সুন্দর করে হাত দিয়ে কেটে ছিঁড়ে তাকে একটা ঘটি বানিয়ে দেন, কারো ক্ষমতা নাই। আল্লাহ বলছে সামুদ গোষ্ঠী বানিয়েছে, আজও আরবের বুকে তাদের ইতিহাস রয়েছে। পাহাড়ে কি সুন্দর তারা ঘরগুলোকে নকশা করে করে বানিয়েছে। এরাও আল্লাহর সঙ্গে লেগেছিল। সাবা নামে একটা কম ছিল, এ বেঈমানরা প্রথম ইমানদার ছিল। এত ইমানদার ছিল, তারা যখন চাষ করত তাদের ফলে ফসলে যেন গোটা বাগান ভরে যেত। হাদিসে তফসিরের মধ্যে আছে, খালি ডালিকে মাথায় করে নিয়ে যদি কেউ হাঁটতো,
আঙ্গুরের ফলে ডালিটা ভরে যেত। তাদের আঙ্গুর কেমন ছিল, এই রকম ধরে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভর্তি হয়ে যেত। তাদের আনার কেমন ছিল, এমনি করে খুঁচে খুঁচে খেতে হতো না, আনারটা ফাটিয়ে দিয়ে এই রকম করে চাপ মারলে গড়গড় গড়গড় করে গিলাস ভরে যেত। আল্লাহ তাদেরকে কত ভালোবেসেছিলেন। তাদেরকে যখন বলা হলো তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমাদের বিবেকের চেতনাকে ফিরিয়ে আনো, তোমাদের বিবেকে যেগুলো বদমাইশি আছে তালা মারো, যে দিকটা বিবেক উন্মুক্ত আছে খুলে দাও, আল্লাহ দিনকে স্বীকার করে নাও। তারা বলল আল্লাহ মানি না।